বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চন্দনাইশ পৌরসভায় অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করলেন লায়ন আলহাজ রফিকুল ইসলাম। ২১ জুন শুক্রবার চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা ৯ নং ওয়ার্ডে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও দানবীর লায়ন আলহাজ রফিকুল ইসলাম। আমি সবসময় চেষ্টা করি এক এলাকার গরিব দুঃখী মানুষের পাশে থাকার জন্য। করোনাকালীন আমি আল্লাহর রহমতে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমি এই এলাকার গরিব দুঃখী মানুষকে সবসময় সাহায্য করে আসছি। সবসময় সাহায্য করতে পেরে আমি আল্লাহর কাছে শুকরিয়া। সবসময় আমি দেওয়ার চেষ্টা করব। গরিব দুঃখী মানুষের পাশে থাকার সবসময় চেষ্টা করি। সেই মানুষগুলোকে আমি দিতে পারলে আমার মন অনেক খুশি হয়। এলাকার মানুষ আমার জন্য দোয়া করে সবসময়। আমি আমার একজন ছোটো ভাই ছিল, আমার ছোটো ভাই আজ থেকে প্রায় 13-14 বছর আগে সে মারা গেছে। তার নামে আমি একটা ফাউন্ডেশন করেছি। ফাউন্ডেশনের মধ্যে দিয়ে আমি এলাকার মানুষকে সবসময় সহযোগিতা এবং সাহায্য করার চেষ্টা করি। সেই সাহায্য আমি যতদিন বেঁচে থাকি সারা জীবন আমি করতে থাকবো। এলাকার মানুষের পাশে থাকবো, গরিব মানুষের পাশে থাকবো। আমার এই কার্যক্রম পুরো পৌরসভা তো করবোই, এরপর আমি পুরো চন্দনাইশ করার চেষ্টা করব। আমি কিন্তু সবসময় করতে থাকি, কম বেশি 500, 1000, 2000 মিলে কম বেশি আমি প্রতি মাসে 2 মাসে পরপর আমি করতে থাকি। আমি সবসময় করার জন্য টাকা পয়সা আমি মনে করি যাদেরকে ভালো দিয়েছেন তাদেরকে সবাইকে এলাকার দুর্যোগপূর্ণ যে মুহূর্তে সবাইকে কাছে থাকার এবং পাশে থাকার জন্য চেষ্টা করার জন্য সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি এবং আমি পাশে থাকবো ইনশাআল্লাহ। লায়ন আলহাজ রফিকুল ইসলাম সাধারণ মানুষের মাঝে সহায়তা প্রদান করায় সন্তোষ প্রকাশ করেন পৌরসভাবাসী। গরিব মানুষেরা যারা সহযোগিতা করবে এই পৌরসভা আর থেকে ইতার পাশে ইয়ে না আর গিয়া আর এই বেগুন ইকে সান্ডাবাজি করে গিয়া করবে ইতার হাসা আর নাই আয় কি যারা গরিবের দান করিব ইতার পক্ষে আজ সবসময় আছে থাকব। আয় না আয় বড় মনে দেখে দেখি ও ইয়ালে বলি আল্লাহর কাছে সাহায্য এইলা মানুষ আরও আয়ুক। রফিক ভাই যাই রয়েছে এইলা আরও আয়ুক। যেহেতু রফিক ভাই বিদেশ এবং দেশত যেই ব্যবসা বাণিজ্য করার পরেও যেই চন্দনাইশ পৌরবাসী এবং চন্দনাইশবাসীর যেই লইয়ের গর্ব করে, চিন্তা করে এবং গরিব অসহায় মানুষের পাশে থাকতে চায় সবসময়। ওর যে বিগত 2014 নীতি এবং 13 নীতি দেহের দিই ও সবসময় অসহায় মানুষের পাশে থাকতে চায় এবং চন্দনাইশের যে সময় দুর্যোগ হয় এই সময় ও দেশতক তাড়াতাড়ি গ্রামত আয় যাগি এবং দেশত আয় যাগি। এই যে রফিক ভাই করোনাকালীন অবস্থাত, বন্যাকালীন অবস্থাত, দুর্যোগময় যে সময় এই সময় ও দেশত থাকিলেও আয় যাবই, বিদেশত থাকিলেও আয় যাবই। এই যে ওর কর্মকাণ্ডরা আরা যেন চন্দনাইশবাসী ওর সাদর গ্রহণ করলি তাহলে ও এলাকাবাসী আরা দেশবাসী, চন্দনাইশবাসী, পৌরবাসী, চন্দনাইশবাসী ইনশাল্লাহ আরা উপকৃত হইম। এইসব ভালো মানুষ হলের আরাতে সবসময় পাশে লাগা পড়ব এবং ভালো মানুষ হলের ভালো জায়গাতে স্থান করে দেওয়া পড়ব। এই যে রফিক ভাইয়ের মতো মানুষেরও যদি ভালো জায়গাতে স্থান করে দিতে হয়, সৎ জায়গাতে স্থান করে দিলি, সৎ জায়গার যদি স্থান হলি তাহলে মানুষ উপকৃত হব, পৌরবাসী, চন্দনাইশবাসী উপকৃত হব, ন্যায় বিচারে পাইব, অন্যায় অত্যাচার নির্যাতনত মানুষ মুক্তি পাইব এবং সাধারণ মানুষ উপকৃত হব এবং গরিব অসহায় মানুষ যারা আছে তারা বগুণ উপকৃত হব। এবং রফিক ভাই যে আজকে 9 নম্বর ওর তাই যে সহযোগিতা করি কি ওর আর আহ্বান জানাই আমরা চন্দনাইশ পৌরসভা, চন্দনাইশ উপজেলা সাধারণ মানুষ যারা নির্যাতিত এবং নিপীড়িত অসহায় মানুষ এবং যারা দিনে আনি দিনে হান্য পড়ে এইসব মানুষের পাশে ও সবসময় আসিল, সবসময় তাইব। আগামী দিনে ওর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু হায়াত কামনা করি। সবশেষে এলাকাবাসী ও ব্যবসায়ীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রফিকুল ইসলাম। চন্দনাইশ পৌরসভা হতে শহীদুল আলম, চাটগার মিডিয়া। Ini